নমস্কার। জীবন উমঙ্গ নিয়ে সংক্ষেপে আমরা আলোচনা করব। প্ল্যান নাম্বার হচ্ছে 745। আগে একটা বিস্তারিত ভিডিও আমার রয়েছে, তো এখানে আমরা বিস্তারিত আলোচনা করব না, সংক্ষেপে আলোচনা করব। তো জীবন উমঙ্গ পলিসিটা হচ্ছে আপনি কম সময় প্রিমিয়াম দেবেন, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনি প্রিমিয়াম দেবেন এবং তারপরে সারা জীবন পেনশন এবং জীবন বীমার সুবিধা ভোগ করবেন। ঠিক আছে, যতদিন আপনি জীবিত থাকবেন 100 বছর পর্যন্ত ততদিন আপনাকে পেনশন এলআইসি দেবে এবং 100 বছর হওয়ার আগে পর্যন্ত যেদিনই আপনার মৃত্যু হোক না কেন একটা বিপুল পরিমাণে জীবন বীমা আপনাকে দেওয়া হবে। ঠিক আছে, এই প্ল্যানটা অনেকটা জীবন উৎসবের মতো। যদি আপনার বয়স 30 বছর হয়ে গিয়ে থাকে, 30 দিন হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি এই পলিসিটাকে নিতে পারেন। আপনার বয়স মানে এখানে যে মিনিমাম বয়সের ক্রাইটেরিয়া হচ্ছে সেটা হচ্ছে 30 দিন। 30 দিন কমপ্লিট হলে আপনার বার্থ সার্টিফিকেট যদি হয়ে যায় তাহলে কোনো বাবা মা তার ছেলের বা মেয়ের জন্য এই পলিসিটাকে নিতে পারে। ঠিক আছে, পলিসির মেয়াদ কত? 100 মাইনাস আপনার বয়স। সাপোজ ধরুন যে একজন কাস্টমারের বয়স হচ্ছে 20 বছর, তো পলিসির মেয়াদ হয়ে যাবে 100 মাইনাস 20 সমান 80 বছর। কারণ এই পলিসির পেনশন এবং জীবন বীমার যে সুবিধা সেটা আপনার বয়স 100 বছর না হওয়া পর্যন্ত ততদিন থাকবে। যতদিন আপনার বয়স 100 বছর হচ্ছে ততদিন এই পেনশন এবং জীবন বীমার যে সুবিধা রয়েছে সেটা আপনাকে এলআইসির পক্ষ থেকে দেওয়া হবে। তো পলিসির মেয়াদ হচ্ছে 100 বছর বয়স হওয়া আগে পর্যন্ত। মানে সাপোজ যদি আপনার বয়স 15 হয়, 100 মাইনাস 15 হচ্ছে 85। তার মানে এই পলিসির মেয়াদ হচ্ছে 85 বছর। ঠিক আছে, প্রিমিয়াম আপনি কত বছর দেবেন? 15, 20, 25, 30 চারটি অপশন রয়েছে আপনার কাছে। 15 নিতে পারেন, 20 নিতে পারেন, 25 নিতে পারেন, 30 নিতে পারেন। তো যত কম আপনি নেবেন তত প্রিমিয়ামের অ্যামাউন্ট কিন্তু বাড়বে। যত বেশি টাইম ধরে প্রিমিয়াম আপনি দিতে চাইবেন তত প্রিমিয়ামের অ্যামাউন্ট কিন্তু কমবে। ঠিক আছে, তো এটা মাথায় রাখবেন। ম্যাক্সিমাম বয়স কত? মিনিমামটা আমি বললাম 30 দিন। যদি আপনি 15 নেন তাহলে 55, যদি 20 নেন 50, 25 নিলে 45 আর 30 বছরের নিলে 40। এই টার্মটা কিন্তু পলিসি টার্ম নয়, প্রিমিয়াম পেমেন্ট টার্ম। কত বছর আপনি প্রিমিয়াম দেবেন তার জন্য 4টে অপশন আছে। পলিসি টার্ম আগেই বললাম 100 মাইনাস আপনার বয়স। তো যদি প্রিমিয়াম পেইং টার্মটা আপনি 15 বছর নেন তাহলে আপনার ম্যাক্সিমাম বয়স 55। ঠিক আছে, 20 নিলে 50, 45 নিলে 25 আর 30 নিলে 40। ঠিক আছে, তো আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপ 18 বছর না হলে পেনশন শুরু হবে না। সাপোজ একটা 1 বছরের বাচ্চা যদি পলিসি নেয় এবং সে যদি 15 বছরের টার্ম নেয়, সেক্ষেত্রে সেটা সম্ভব নয়। কারণ পেনশন নিতে গেলে তাকে মিনিমাম 18 বছর কমপ্লিট করতে হবে। তার যদি 1 বছরের বাচ্চা যদি 15 বছরের টার্ম নেয় তাহলে তার প্রিমিয়াম দেওয়া শেষ হবে 1 মাইনাস 15, 16তম বছরে। বাট আপনাকে প্রিমিয়াম দেওয়া শেষ করতে হবে যখন আপনার বয়স 18 প্লাস, তার আগে হবে না। তাহলে 1 বছরের বাচ্চা যদি কোনো এই পলিসিটা নেয় তাহলে তার মিনিমাম বয়স হতে হবে বা তার পলিসি বা প্রিমিয়াম পেইং টার্ম মিনিমাম হতে হবে 20। কারণ 20 + 1 হয় 21, সেটা 18 থেকে বেশি। ঠিক আছে, তো আপনি যখন প্রিমিয়াম দেওয়া শেষ করবেন তখন যেন আপনার বয়স মিনিমাম 18 বছর হয়, সেই অনুযায়ী আপনাকে এই প্রিমিয়াম পেইংটা চুজ করতে হবে। ঠিক আছে, তো এই প্ল্যানের বেসিক কিছু ক্রাইটেরিয়া আমরা জানলাম। এরপরে কীরকম কি প্রিমিয়াম এই পলিসিতে আসতে পারে 2 লাখ টাকা সাম এসিওরের একটা টেবিল আপনাদের দেখাবো। যদি 20 বছর বয়সী কোনো কাস্টমার যদি 2 লাখ টাকা সাম এসিওর নেন এবং প্রিমিয়াম পেমেন্ট টার্ম 15 বছর নেন, তার বাৎসরিক প্রিমিয়াম আসবে 16,500 টাকা মতো। সেম কাস্টমার যদি প্রিমিয়াম পেমেন্ট টার্ম 20 বছর নেন
তাহলে তার প্রিমিয়াম আসবে 11,000 সামথিং। 25 নিলে 8,500 সামথিং, আর 30 নিলে চারটে অপশান, 15, 20, 25, 30, আর 30 বছরের টার্ম নিলে 2 লাখ টাকা সাম অ্যাসিওরের উপর 6,840 টাকা মতো। তো দেখুন, প্রিমিয়াম পেমেন্ট টার্ম কম নিলে প্রিমিয়াম বেশি, প্রিমিয়াম পেমেন্ট টার্ম বেশি নিলে প্রিমিয়াম কম। ঠিক আছে, যত কম সময়ের জন্য আপনি দেবেন তত প্রিমিয়াম বেশি হবে, যত বেশি সময়ের জন্য আপনি দেবেন তত আপনার প্রিমিয়াম কমবে। তো এখানে 20, 30, 40, 50 চারটে এজের লোক বা চারটে বিভিন্ন বয়সের লোকের বিভিন্ন টার্মের উপর 2 লাখ টাকা সাম অ্যাসিওর যদি নেওয়া হয়, কারণ এখানে মিনিমাম সাম অ্যাসিওর 2 লাখ, এটা কি এখানে দেখানো হয়েছে, তাহলে মোটামুটি কত টাকা প্রিমিয়াম আসতে পারে সেটার একটা টেবিল এখানে, যাতে আপনারা আন্দাজ করতে পারেন, সেই জন্য এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এবার আমরা অ্যাপের মাধ্যমে একটু দেখব যে কত টাকা কি সাম অ্যাসিওর নিলে কীরকমভাবে প্রিমিয়াম আসে, এবং টেবিলটা দেখতে কেমন লাগে সেটাও আমরা দেখব। আমরা দেখুন, এখানে বলা আছে 30 days থেকে 55 years এর মধ্যে আপনার বয়স হতে হবে। তো আমি ধরে নিচ্ছি একটা কাস্টমারের বয়স 35 বছর, তিনি এই পলিসিটা করতে চান এবং তিনি টার্ম নিয়েছেন, পিপিটি নিয়েছেন 20 বছরের, তিনি সাম অ্যাসিওর নিচ্ছেন ধরে নিন 2 লাখ টাকার। তো দেখুন, পলিসি টার্ম হয়েছে 65 বছর, কারণ ভদ্রলোকের বা ভদ্রমহিলার বয়স হচ্ছে 35, 100 - 35, 65 ইয়ার্স। তিনি প্রিমিয়াম পেমেন্ট টার্ম নিয়েছেন 20 বছর, মানে তিনি 20 বছর প্রিমিয়াম দিতে চাইছেন, সাম অ্যাসিওর নিয়েছেন অবশ্যই 2 লাখ টাকা। হ্যাঁ, তার প্রিমিয়াম আসছে 11,667 টাকা। টেবিলটা একবার দেখবো, টেবিলটা কেমন লাগে। তো এ দেখুন, 35 বছর বয়সে এটা কাস্টমার পলিসি নিয়েছেন, তিনি টানা 20 বছর প্রিমিয়াম দেবেন। 54 বছর যখন তার ভদ্রলোকের বয়স হবে, ভদ্রমহিলার বয়স হবে, তখন তার প্রিমিয়াম দেওয়া শেষ হবে। তার পরের বছর থেকে, মানে কাস্টমারের বয়স যখন 55, 54তে তার প্রিমিয়াম দেওয়া শেষ, ঠিক তার পরবর্তী বছর মানে 55 বছর বয়সে তিনি পেনশন পাচ্ছেন। পেনশন কত টাকা? সাম অ্যাসিওর যেটা রয়েছে তার 8%, 8%, 2 লাখ টাকা সাম অ্যাসিওর নিয়েছি আমি, তো 2 লাখের 8% হয় 16,000 টাকা। ঠিক আছে, তো লাইফ টাইম জুড়ে তিনি এই 16,000 টাকা ইয়ারলি পেনশন বা বাৎসরিক পেনশন নিয়ে সারা জীবন ধরে পেতে থাকবেন, যতদিন না তার বয়স 100 বছর হয়। আচ্ছা, যদি তার ডেথ হয়, মৃত্যু হয়, তাহলে এখানে দেখুন নর্মাল কভারেজ, অ্যাক্সিডেন্টাল কভারেজ। নর্মাল মৃত্যু হলে কোন বছর তিনি কত টাকা পাচ্ছেন, আর অ্যাক্সিডেন্টে মৃত্যু হলে কোন বছর তিনি কত টাকা জীবন বীমা হিসেবে পাচ্ছেন, তার হিসাবও দেওয়া আছে। ঠিক আছে, এই অ্যামাউন্টটা আপনি চাইলে অল্প কিছু বাড়াতে পারেন, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা ইয়ে করতে পারেন। তার জন্য অবশ্যই সামান্য প্রিমিয়াম এক্সট্রা লাগবে। আমরা একবার দেখি জিনিসটা কেমন লাগে। টার্ম রাইডারটাকে অ্যাড করে দেখি। টার্ম রাইডার হচ্ছে সেই রাইডার যেখানে আপনি নর্মাল মৃত্যুতে যে জীবন বীমাটা পাওয়া যায় সেটাকে আপনি বাড়াতে পারেন। চলুন দেখি, 2 লাখ টাকা আমি এক্সট্রা বাড়িয়ে নিলাম। তো যেখানে আমার 11,000 টাকা প্রিমিয়াম লাগছিল, 11,600 টাকা, সেখানে দেখুন প্রায় 1700 টাকা এক্সট্রা প্রিমিয়াম লাগছে। এখানে ইয়ারলি বা বাৎসরিক প্রিমিয়াম হচ্ছে 13, চলুন ব্যাক হয়ে গেল, 13,240 টাকা মতো। এবং যেটা আগে 2 লাখ ছিল সেটা 4 লাখ হলো, কারণ আমি 2 লাখ টাকা এক্সট্রা অ্যাড করেছি। যেটা 4 লাখ ছিল এটা 6 লাখ হলো। ঠিক আছে, অ্যাক্সিডেন্টাল কভারে সবসময় 2 লাখ টাকা এক্সট্রা দেওয়া হয়। ঠিক আছে, যেহেতু সাম অ্যাসিওর 2 লাখ, তো এখানে যে অ্যামাউন্টই থাকুক না কেন, নর্মাল কভারেজে আপনার যে অ্যামাউন্টই থাকুক না কেন, অ্যাক্সিডেন্টাল কভারেজ জেনারেলি তার থেকে এক্সট্রা হয় বা বেশি হয়। ঠিক আছে, তো আমি এইটাকে 2 লাখ টাকা সাম অ্যাসিওরটা অ্যাড করে নিয়ে আমি নর্মাল যে জীবন বীমা রয়েছে, নর্মাল মৃত্যুতে যে জীবন বীমা রয়েছে, সেটাকে 2 লাখ থেকে 4 লাখ করে নিলাম।
এবং অ্যাক্সিডেন্টাল যে কভারেজ রয়েছে সেটাকে 4 লাখ থেকে 6 লাখ করে নিলাম। তো রাইডার বেনিফিট আপনি অ্যাড করে সামান্য প্রিমিয়াম বাড়বে এবং আপনি চাইলে এটাকে আরও বৃদ্ধি করতে পারেন। ঠিক আছে, তো তো জীবন উমং জীবন উৎসবের মতনই ওয়ান অফ দ্য বেস্ট এলআইসির পলিসি, যেখানে আপনি পেনশন এবং জীবন বীমা সারা বছর সারা জীবন ধরে আপনি ভোগ করতে পারেন, এবং আপনাকে প্রিমিয়াম খুবই অল্প সময়ের জন্য দিতে হবে। এবং এখানে ট্যাক্স বেনিফিটও রয়েছে এবং অন্যান্য যেসব বেনিফিট একটা জীবন বীমায় জেনারেলি থাকে সেই সমস্ত বেনিফিট এই পলিসিতে রয়েছে। তো যদি আপনি আপনার লাইফকে সিকিউর করতে চান, আরও ভালো করতে চান, তো জীবন উৎসব বা জীবন উমঙ্গের মতো যে কোনো একটা পলিসি, হোল লাইফ প্ল্যান, সারা জীবনের প্ল্যান আপনাকে নিতেই হবে। হ্যাঁ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।